আরজি ঘর থেকে যেন মানুষ ভুলে গিয়ে বন্যাতে চলে যায় সেই জন্য। দেখুন, আমরা তো আদালতের বিরুদ্ধে কিছু বলতে পারি না, কিন্তু আদালতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। পুরোটাই স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি করছেন উনি আরজি ঘর থেকে চোখ ঘোরানোর জন্য। অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আদালতের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের দিকে। দাদা, আরজিকর ইস্যুতে লাগাতার বিজেপির তরফ থেকে আন্দোলন চলছে, পরবর্তী কি পদক্ষেপ হয়েছে? আর সামনে যে আরজিকর ইস্যু, সেই ইস্যুতে দেখলাম আমরা যে সামনে শুনানি ছিল 26 তারিখ, এটা পিছিয়ে 27 তারিখে শুনানি পিছিয়ে 30 তারিখ। দেখুন, আমরা তো আদালতের বিরুদ্ধে কিছু বলতে পারি না, কিন্তু আদালতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। মানুষ অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আদালতের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের দিকে। এবং আমাদের এই আন্দোলন লাগাতার চলবে। এখন পুজোর জন্য আমরা সাময়িক বিরতি দিচ্ছি, এরপরে আমাদের পথসভা এবং সই সংগ্রহ কন্টিনিউয়াসলি চলবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সই সংগ্রহ চালাচ্ছি। অন্য কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং সেখানে গিয়ে বলছেন ডিবিসি পুরোটা করছে এবং পুরোটা ম্যানমেড। পুরোটাই স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি করছেন উনি আরজি ঘর থেকে চোখ ঘোরানোর জন্য। আরজি ঘর থেকে যেন মানুষ ভুলে গিয়ে বন্যাতে চলে যায় সেই জন্য। এবং সবথেকে বড় কথা, গত বছরও মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা বলেছিলেন, এবছরও ম্যানমেড বন্যা বলছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে 1 বছর ধরে আপনি এই ম্যানমেড বন্যা হবেন জানতেন, আটকানোর জন্য কি করেছেন, কি ব্যবস্থা করেছেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।